যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। না না কাফি ভাই, এটা এমন না, আর একটু ইউনিক হওয়া দরকার ছিল। এমন হইতে পারতো যার ব্রেন মাথায় তার ব্রেন মাথায় না, যার ব্রেন পাসায় তার ব্রেন পাসায় না। মূলত প্রাক্তন ব্যবসায়ী তার প্রাক্তনকে হারিয়ে শোকে উন্নত মানের সবজি সেবন করার পরে এই ধরনের ছন্দ রচনা করেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবার অবস্থা ভালো থাকলেও আমার অবস্থা ভালো না, কারণ আমি বুঝতে পারি নাই যে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা একজন এক্স ব্যবসায়ীকে দিয়ে শুরু করব। একজন সফল এক্স ব্যবসায়ী তার প্রাক্তনের নাম ভাঙিয়ে চলতে চলতে লেখক হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। আরে ভাই, আপনার নাম তো গিনেস বুকে ওঠা উচিত। গিনেস বুকে উঠুক আর না উঠুক, আজকের ভিডিওতে লাইক কমেন্টের ঝড় অবশ্যই উঠবে। আরে ভাই তাকায় আছেন কেন? লাইক বাটনের গলা চেপে ধরেন। লাইক বাটনের গলা চেপে ধরার পরে আর বেশি কথা না বাড়াই, চলুন ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পায় কিনা? গাইস, এই ভিডিওটা সম্পর্কে আমরা সবাই জানি, সো আজকে আমরা এই ভিডিওটা না দেখি, আজকে আমরা একটু কাফি ভাইয়ের সাথে মেয়েদের লুতুর পুতুর করা দেখি। ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? ফুল নিয়ে আসা উচিত ছিল। আপনি কি জানেন আপনি নিজেই একটা ফুল? বুঝলাম ভাই, সে একটা ফুল, কিন্তু ভাই তুই বলার কে? সে তোর একজন অডিয়েন্স, তুই তাকে যদি ফুল বলতে হয় তাহলে পাশে থাকা আরেকটা মেয়ে আছে তাকেও ফুল বলতে হবে। ভাই তুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলি, তারপরও কেন বৈষম্য করবি? সে সুন্দর বলে তার সাথে তুমি ফ্লার্টিং করবা আর পাশে থাকা মেয়েটার দিকে ফিরেও তাকাবা না? না না, এটা তো মাগিবাজি ছাড়া আর কিছু না। কি কি আবার? না বলো আবার। এই যে এইটাও দেখো ভাই, এইটাও সেম কাহিনী, মানে পাবলিক প্লেসে একটা মেয়ের হাত ধরে টেনে বুকের ভিতর নিয়ে যাচ্ছে। আরে ভাই ওরে কেউ বুঝায়, এটা ওর অডিয়েন্স, এটা ওর বিয়ে করা বউ না। চাপ তো সিঙ্গেল নিবে। ভাই ওর হাসিটা দেখছো? আচ্ছা ভাই, ওর লুতুর পুতুরের কথা বাদ দেই, ওর তো বই প্রকাশিত হয়েছে, বইয়ের কিছু অংশ দেখা যাক। সো দেখো, এমন কোনো সিগারেট নেই যে টানা যাবে আজীবন, তুমি এমন একটা নেশা যেটা থাকবে পুরো জীবন। ভাই বুঝলাম তোর ভালোবাসা অনেক গভীর ছিল, ভালোবাসা এত গভীর থাকলে তুই অন্য মেয়েদের সাথে মাগিবাজি কেমনে করস? আচ্ছা ভাই বুঝলাম তোর ভালোবাসা অনেক গভীর ছিল, সেটা তুই আজীবন মনে রাখবি, কিন্তু তুই কেন চ্যাট জিপিটি থেকে ডিরেক্ট ছন্দ কপি কইরা বইয়ের মাঝে পেস্ট করে দিবি? ভাই রে, এইটার কারণটা কি? যাই হোক, কবি রবীন্দ্রনাথ যদি আজকে বেঁচে থাকতো তাহলে তোর এই ছন্দ শুনে তার পায়ের জুতা খুলে মারতো। সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। উক্তিটি বলেছেন কবি কাফিন্দ্রনাথ। আচ্ছা, এটা কি এইভাবে বলা যায় না? সুন্দরী মেয়েদের সাথে লুতুপুতু করতে চাই, কোনো না কোনো সুন্দরীর হাত টেনে বুকের ভেতর নিয়ে যেতে চাই।